সাই সুদর্শন, কে.এল. রাহুল, বৈভব সূর্যবংশী, আজকে রায়ান রিকলটন। আইপিএলে সেঞ্চুরি করাটা তো একটা অভিশাপ হয়ে যাচ্ছে দেখছি। কেননা এই সর্বশেষ 4 সেঞ্চুরিয়ানের দলই ম্যাচে পরাজিত হয়েছে। আগে ব্যাটিং করেছে, নিজেরা সেঞ্চুরি করেছেন, দল বিশাল স্কোর করেছে, কিন্তু সেইটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। আজকেও যেমনভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল হিস্ট্রিতে সবচেয়ে বড় ব্যক্তিগত রানের ইনিংসটা খেললেন রায়ান রিকলটন 123 রানের, কিন্তু তার দল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 6 উইকেটে হেরে গেল 8 বল বাকি থাকতেই। 243 রান তাড়া করে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ পর্যন্ত রিলেটিভলি সহজেই যে ম্যাচটা জিতে গেল, সেইটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা? 2-3টা ফেস কিন্তু রয়েছে যেটা নিয়ে আলোচনা হতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচে জয়ের মাধ্যমে 9 ম্যাচে ষষ্ঠ জয়ে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে থাকলেও প্লে অফে ওঠার জন্য খুবই স্ট্রং পজিশনে তারা রয়েছে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স তারা 8 ম্যাচ শেষে 2 জয়ে মাত্র 4 পয়েন্টেই থাকলো। মুম্বাই ইন্ডিয়ান্স স্লো স্টার্টার হিসেবে তাদের কুখ্যাতি রয়েছে, ঠিক তেমনি সুখ্যাতি আছে দারুণভাবে কামব্যাক করার ক্ষেত্রে, কিন্তু এইবারের দলটার ওই কামব্যাকের কোনো চিহ্নও তো দেখা যাচ্ছে না। 243 রান করেও যদি তারা এইভাবে অসহায় আত্মসমর্পণ করে, দলটা তাহলে টপ 4-এ থেকে প্লে অফে খেলবেটা কিভাবে? যাক, আমি 2-3টা ফেজের কথা বলছিলাম টার্নিং পয়েন্টের আলোচনাতে। দলটা যখন 243 করেছে, তারা জয়ের ব্যাপারে কনফিডেন্ট থাকাটা স্বাভাবিক। এইখানটাতে প্রথম ফেজ যখন 3টা সুযোগ দেওয়া হয়েছে ট্রাভিস হেডকে। ট্রাভিস হেড যখন শূন্য রাখেন, তখন শর্ট থার্ড ম্যানে উইল জ্যাক্স তার ক্যাচ ফেলেছেন। টাফ চান্স ছিল, কিন্তু ভাই আইপিএলের এইসব ম্যাচে তো এইসব চান্স অ্যাভেল করতে হয়, এবং ট্রাভিস হেডের মতো ব্যাটসম্যানের ক্ষেত্রে। যখন তিনি 8 রানে ছিলেন, তখন ট্রেন্ট বোল্টের বলে তিনি ব্যাটে বলে করতে পারেন নাই বলেই মনে হচ্ছিল বলটা কিপারের কাছে গিয়েছে, কেউ আসলে অ্যাপিলও করে নাই। অথচ পরবর্তীতে রিপ্লেতে দেখা গেল বলটা ব্যাটে টাচ করেছিল, অর্থাৎ সেটাও তো অ্যাপিল করলে আউট হতো, আম্পায়ার আউট না দিলে ডিআরএস নিলে আউট হতো। আপিলই করে নাই ওই জায়গাটাতে মুম্বাই ইন্ডিয়ান্স। এবং যখন তিনি 30 রানে, তখন আরও একটা লাইফ তিনি পেয়েছেন, নামানদির তিনি পয়েন্টে ক্যাচ ফেলেছেন ট্রাভিস হেডের। এখন ট্রাভিস হেডকে যখন আপনি 3টা চান্স দিবেন, তখন কি হয়ে জানেন? তখন হয় যে ওই 30 বলে 76 রানের ইনিংস। তখন হয় অভিষেক শর্মার সঙ্গে তার পাওয়ার প্লেতেই 92 রান তুলে ফেলা। তখন হয় এই দুজনের ওপেনিং পার্টনারশিপে প্রথম 8 ওভারে 126 রান উঠে যাওয়া। পরের 12 ওভারে তখন আর মাত্র 118 রান প্রয়োজন ছিল। ফলে এই যে ফার্স্ট ফেজে ট্রাভিস হেডের 3টা চান্স দেওয়া, সেটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার। আসেন এবার সেকেন্ড ফেজটাতে, যেইটা হতে পারত টার্নিং পয়েন্ট। কেননা ওইরকম ওপেনিং পার্টনারশিপের পর মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ম্যাচে ফেরার একটা ভালো সম্ভাবনা তৈরি করেছিল। 7 বলের মধ্যে 3টা উইকেট তুলে নিয়েছিল। গাজানফর প্রথমে আউট করলেন অভিষেক শর্মাকে। তিনি হচ্ছে গিয়ে ওই লেগ সাইডে খেলতে গিয়েছিলেন, আউটসাইড এজ হয়ে সেটা টপ এজ হয়ে হচ্ছে গিয়ে চলে গেল হচ্ছে গিয়ে অফ সাইডে, তিনি আউট হয়ে গেলেন। ভেরি নেক্সট ডেলিভারিতে ঈশান কিষান প্লেড অন হয়ে গেলেন, এবং নেক্সট ওভারে হার্দিক পান্ডিয়া এসে আউট করে দিলেন সেই ট্রাভিস হেডকে। কাভারে ক্যাচ দিয়ে তিনি আউট হয়েছেন 30 বলে 76 রান করে। আমি যেটা বললাম, 7 বলের মধ্যে যখন এরকম 3টা উইকেট তুলে নেওয়া হয়, তখন তো মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে কামব্যাক করেছিল না? কিসের কামব্যাক করেছিল? তারপরে 40 বলে 80 রানের একটা পার্টনারশিপ হলো হেনরিক ক্লাসেন এবং নীতিশ কুমার রেড্ডির মধ্যে। এবং মোর ইম্পর্টেন্টলি, ওই যে 7 বলে 3 উইকেট গেল, ভেরি নেক্সট 2টা ওভারে এই ক্লাসেন এবং রেড্ডি 16 রান ও 18 রান, মানে 2 ওভারে 34 রান তুলে তারা মোমেন্টামটা আবার নিজেদের দিকে নিয়ে এসেছে। ফলে শেষ পর্যন্ত গিয়ে ওই জায়গাটাতে আর পারে নাই মুম্বাই ইন্ডিয়ান্স। নীতিশ কুমার রেড্ডি পরে আউট হয়েছেন বটে, কিন্তু হেনরিক ক্লাসেন 30 বলে 65 রানে নট আউট ছিলেন। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের আজকের বোলিং দুর্দশাটা সাম আপ করে বোধ হয় সবচেয়ে ভালোভাবে জাসপ্রীত বুমরা, যিনি 4 ওভারে 54 রান দিয়ে দিয়েছেন। ফলে বুমরার মতো একজন, বুমরারের এইবারের আইপিএলটা বেশ বাজে কাটছে, বেশ বিবর্ণ, মানে বুমরার ছায়া হয়ে আছেন এই জাসপ্রীত বুমরা। কিন্তু তারপরও 4 ওভারে 54 রান যদি বুমরা দিয়ে ফেলেন, তাহলে 243 রানও যে নিরাপদ না, ওইটাই আজকের ম্যাচে ভালোভাবে বোঝা গিয়েছে। এখন 243 যে মুম্বাই ইন্ডিয়ান্স করেছে, রানটা কি আর একটু বেশি হতে পারতো না? পারতো। সেইটা শেষ 4 ওভারে তারা মাত্র 41 রান তুলেছে বলে তার হয়নি। রায়ান রিকলটনের কথা বলছিলাম, এই ম্যাচে তার কিন্তু খেলার কথা ছিল না। কুইন্টন ডিককের ইনজুরিতে লাস্ট মোমেন্টে তিনি একাদশে এসেছেন
এবং উইল জ্যাক্সের সঙ্গে তার যে ওপেনিং পার্টনারশিপ সেটা 7.93 রান তুলে ফেলেছে। মুম্বাইয়ের এটা 8 নম্বর ম্যাচে 5 নম্বর ওপেনিং পেয়ার এবং এই জায়গাটাতে এসে ক্লিক করলো। হ্যাঁ, তারা এতগুলো ওপেনিং পেয়ার মানে চেঞ্জ করতে হয়েছে, কেননা রোহিত শর্মা ইনজুরির কারণে এখনও তিনি খেলতে পারছেন না, আরও মনে হয় 1-2টা ম্যাচ মিস করবেন, ততক্ষণে মুম্বাইয়ের প্লে অফ খেলার সম্ভাবনাটা এটা শেষ হয়ে যায়। যাই হোক, ওইখানে উইল জ্যাক্স ও রায়ান রিকলটনের সেই ওপেনিং পার্টনারশিপটা হয়েছে যেইখানটাতে উইল জ্যাক্সও খুব ভালো ব্যাটিং করেছেন, 40s-এর ঘরে গিয়ে তিনি আউট হয়েছেন। তবে রায়ান রিকলটন ছিলেন, সূর্যকুমার যাদব আজকেও 5 রান করে ফাইন লেগে ক্যাচ দিয়ে উঠেছেন, খুব ভালো এই আইপিএলটা তারও যাচ্ছে না। পরবর্তীতে ওইখানটাতে নামানদির কিছু রান করেছেন, স্পেশালি হার্দিক পান্ডিয়ার ওই ক্যামিওটাও গুরুত্বপূর্ণ ছিল। তবে পুরো ইনিংসটা আসলে রায়ান রিকলটনই টেনে নিয়ে গেছেন। তিনি ওইখানটাতে 23 বলে 50 করেছেন, 44 বলে সেঞ্চুরি করেছেন, শেষে 55 বলে 123 রানের নট আউট ছিলেন। আইপিএলের হিস্ট্রিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সনাথ জয়সূর্যা সেই 2008 সালে 114 রানের যে ইনিংসটা খেলেছিল সেটাই হায়েস্ট ছিল, সেইটাকে আজকে টপকে গেলেন রায়ান রিকলটন। তারপরেও গিয়ে 16 ওভার শেষে তাদের স্কোর যেখানটাতে ছিল 202 রান, হাতে ছিল 7 উইকেট, সেইখানে শেষ 4 ওভারে মাত্র 41 রান। এইটা আসলে অ্যাকসেপ্টেবল না। তাও তো শেষ 2 বলে 4 এবং ছক্কা রায়ান রিকলটন মেরেছেন বলে ওই 41 হয়েছে, নইলে সেটাও আসলে হতে পারতো না। ফলে এই জায়গাটাতে তারা আসলে মিস করেছে 15-20টা রান, সেটা অবশ্যই হওয়া উচিত ছিল। 243-র সঙ্গে 253 বা 263 বলতে পারেন খুব একটা পার্থক্য কি? পার্থক্য আছে, মানে ওইরকম অত বড় স্কোরে গিয়ে ওই 10-20 রানের পার্থক্যটা আসলে কম না। ফলে আমার কাছে মনে হয় যে লাস্টে গিয়ে যে তারা স্কোর করতে পারে নাই, অন্তত পক্ষে এখানে 15-20টা রান কম করেছে, এইটাও একটা টার্নিং পয়েন্টের দাবিদার। আলোচনায় আনতে পারেন যে টস জিতে মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া যে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, এইটা টার্নিং পয়েন্ট না হলেও এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সর্বশেষ 21টা আইপিএলের ম্যাচে যেই অধিনায়ক টসে জিতেছেন তারা পরে রান তাড়া করার সিদ্ধান্তই নিয়েছেন। এই 21 ম্যাচ পরে হার্দিক পান্ডিয়া আজকে এরকম একটা সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্তটা যে আসলে ব্যাকফায়ার করেছে, পরের ইনিংসে ব্যাটিংটা করে সানরাইজার্স হায়দ্রাবাদ সেটা আরও ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তাহলে এই যে ঘটনাগুলো বললাম তার মধ্যে টার্নিং পয়েন্টের অনেকগুলো জায়গায় তো রয়েছে। সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোনটা? আমার কাছে মনে হয় যে ভাই ট্রাভিস হেড, তাকে ওই যে শুরুতেই 3-3টা চান্স দেওয়া, একটা টাফ চান্স ক্যাচ মিস করা, একটা সহজ ক্যাচ মিস করা এবং আরেকটা আউট হয়ে গেছিল সেটা কারো বুঝতেই না পারা। ট্রাভিস হেডের সেই 1 রানে 8 রানে 30 রানে 3টা যে লাইভ এবং তাতে গিয়ে তিনি যে 30 বলে ওই যে একটা বিস্ফোরক বিধ্বংসী যেই ইনিংসটা তিনি খেললেন ট্রাভিস হেডের 76 রানের, সেইটাই আসলে শেষ পর্যন্ত ডিফারেন্সটা মেক করে দিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে রায়ান রিকলটন সেঞ্চুরি করা সত্ত্বেও তাই পরাজিত দলে। এটাই আমার টার্নিং পয়েন্ট। আপনারটা জানাতে পারেন।